ছাগলকাণ্ডে আলোচিত সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ড থেকে সরিয়ে দেওয়া সদস্য মোহাম্মদ মতিউর রহমান কোরবানি উপলক্ষে ছেলের 12 লাখ টাকায় ছাগল কেনার জেরে মতিউরের অঢেল সম্পত্তির হিসেব সামনে এসেছে, যা নিয়ে চলছে তোলপাড়। তবে ছাগলের জেরে ফেঁসে যাওয়া মতিউরের ছেলেবেলা থেকেই ছিল ছাগলের সঙ্গে সখ্যতা। অর্থ সংকটে থাকা মতিউর ছোটবেলা থেকেই ছাগল পুষতেন বলে জানিয়েছেন তার স্বজনরা। মতিউর রহমান বছরের পর বছর ধরে রাজস্ব কার্যালয়ে তার ঊর্ধ্বতন পদের অপব্যবহার করে কয়েকশো কোটি টাকার সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক। কমিশন ইতোমধ্যেই তার ও তার পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে। বরিশালের মুলাদী উপজেলার কাজীচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে মতিউরের প্রত্যেক বাড়ি। অবশ্য গ্রামে মতিউর রহমান নামে কেউ তাকে চেনেন না, চেনেন হাকিম মাস্টারের ছেলে পিন্টু হিসাবে। শিক্ষক পুত্র মতিউরের ছোটবেলা কেটেছে অর্থ সংকটে। তার চাচাতো ভাই মাহমুদুন নবী মতিউর ওরফে পিন্টুর ছেলেবেলা নিয়ে গণমাধ্যমের কাছে মুখ খুলেছেন। মাহমুদুন নবী জানান, প্রথম জীবনে অর্থ সংকট ছিল মতিউরের। বাবুগঞ্জে খালার বাড়িতে থেকে পড়াশোনা করেছিলেন তিনি। মাহমুদুন নবীর দাবি, মতিউর রহমান যখন স্কুলে পড়তেন তখন থেকেই ছাগল পুষতেন, ছাগল পালতেন এবং বড় করতেন, সেই টাকা জমাতেনও। তবে এখন প্রায় 2 একর জমির উপর মতিউর রহমানের গ্রামের বাড়ি। ফসলি জমি রয়েছে 20 থেকে 50 একরের মতো। এনবিআরের উচ্চপদ ব্যবহার করে মতিউর বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মতিউর ও তার স্বজনদের নামে অন্তত 65 বিঘা জমি, 8টি ফ্ল্যাট, 2টি রিসোর্ট ও পিকনিক স্পট এবং 3টি শিল্প প্রতিষ্ঠানের তথ্য পাওয়া গেছে। 3 ভাই ও 2 বোনের মধ্যে সবার বড় মতিউর ওরফে পিন্টু। মতিউরের বাবা আব্দুল হাকিম ছিলেন শিক্ষক। তিনি শিক্ষকতা পেশা থেকে 2003 সালে অবসর গ্রহণ করেন। আব্দুল হাকিম ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন বলেও শোনা যাচ্ছে। ছাগল কাণ্ডে বিপুল সম্পদ নিয়ে সমালোচনা শুরুর পর থেকে মতিউর লাপাত্তা রয়েছেন। রুমান্তুর্য, খবর সংযোগ।